২৫০ বছর পর্যন্ত বাড়বে মানুষের আয়ু, কমিয়ে দেবে বয়স বাড়ার গতি। এমন এক অবিশ্বাস্য ওষুধ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের একদল গবেষক। এমন খবরে রীতিমতো শুরু হয়েছে হইচই। অনেকে বলছেন এটি হতে পারে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কার, আবার কেউ বলছেন জন্ম মৃত্যুর প্রাকৃতিক নিয়মে বাধা দিলে আসতে পারে বিরাট বিপর্যয়। কি সেই ওষুধ, বাজারে কবে আসছে, দামি বা কেমন হবে? সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী এমন এক ঔষধ আবিষ্কার করেছেন যা কিনা বয়স বাড়ার গতি অনেকটা ধীর করে দিতে পারে এবং মানুষের আয়ু বাড়াতে পারে ২৫০ বছর পর্যন্ত। এই খবর প্রকাশের পর থেকেই বৈজ্ঞানিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জন, আবার কেউ সতর্ক করছেন এটি হয়তো আমাদের প্রাকৃতিক জীবনের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। এই ওষুধটি আসলে কিভাবে কাজ করে এবং এর পেছনে কত বছরের গবেষণা লুকিয়ে আছে? জাপান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটো বায়োসায়েন্স ইনস্টিটিউটের যৌথ গবেষণায় NRX-51 নামে এক বিশেষ ওষুধ উদ্ভাবন করা হয়েছে। এটি মূলত কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়া বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষে শক্তি উৎপাদনের হার কমে যায়, ফলে শরীর দুর্বল হতে থাকে এবং কোষগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এই ওষুধটি সেই কোষের ভেতরকার শক্তি উৎপাদন প্রক্রিয়া নতুন করে সক্রিয় করে তোলে, ফলে কোষগুলো আগের মতোই তরুণ অবস্থায় কাজ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধ সত্যি কার্যকর হলে এটি মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে। একদিকে মানুষ আরও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে, অভিজ্ঞতা ও জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি বা শিল্পকলায় এমন দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে হয়তো নতুন এক স্বর্ণযুগের শুরু হবে। একই সাথে বার্ধক্যজনিত রোগ যেমন পার্কিনসন্স, ডিমেনশিয়া বা হৃদরোগ এসবের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বর্তমানে ওষুধটি শুধুমাত্র গবেষণা পর্যায়ে রয়েছে, তবে গবেষকদের ধারণা একবার এটি বাজারে আসলে প্রাথমিকভাবে প্রতিটি কোর্সের দাম হতে পারে প্রায় ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৩.৫ কোটি টাকা। তাই প্রথম দিকে কেবল অতি ধনী শ্রেণী এর নাগালে আসতে পারবে, তবে প্রযুক্তি বিস্তৃত হলে এবং উৎপাদন বাড়লে খরচ ধীরে ধীরে কমে আসবে বলেও আশা করা হচ্ছে।